তাদেরকে পেয়ে নেব না। একটা দানা পর্যন্ত আমি তানিয়া একটা দানা পর্যন্ত মুখে দিতে পারি না। একটু বাবার মহব্বতে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বাবা ইমামে মুসলিম, আব্বাজি ভাইজান আমার, মা বাবা সন্তানকে যদি কিছু হয় সারা সারা রাত মা বাবা সন্তানের মাথার কাছে বসে বসে কাটায়া দেয়। এই বেরাদার মুসলমান, এক মুহূর্তের জন্য অসুস্থ দেখে, হয়রানি পরেশানি দেখে মা বাবাকে আব্বাজি ঘুম আসে না। এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এমন মায়ের একটা বেটা, এই বেরাদার এমন বাবার একটা বেটা আজকার মাহফিলে আসেন যেই বাবাকে ভালোবেসে বাবার নামে, বন্ধু আমার বেরাদার মুসলমান, মাত্র 5,000 টাকা একজন আল্লাহর বান্দাতে বাবাকে ভালোবেসে, বাবা দুনিয়াতে আসে তবুও, দুনিয়া থেকে চলে গেছে তবুও, যদি দুনিয়াতে আসে আল্লাহ তার বয়সে যেন বরকত দান করুক, মুসিবত থেকে যেন আল্লাহ তার হেফাজত করুক। এই বেরাদার মুসলমান, যদি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তার কবরকে যেন নূর আলা নূর করে দেয়, এমনটা মনে নিয়ে একটা বাপের বেটা আছে, বাবার সন্তান আছে, মাত্র 5,000 টাকা একজন কেউ হাত তুলবে? জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। কিরাম ভাই, আইয়ুব আলী, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। যোগ্য বাপের যোগ্য বেটা আইয়ুব আলী সাহেব, মাশাআল্লাহ। নারে তাকবীর, जोर से नारे तकबीर, नारे रिसालत, माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাই মাসিদুর রহমান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন দেখতে চাইলাম একটা, হয়ে গেছে দুটো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, যোগ্য বাপের যোগ্য বেটা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, যার ফলে তো বলে কে সোনে কে বারাবার ভি উन्हें তাল দলে কিনে, उन्हें ताल दले किने, सोने के सोने के बराबर भी उन्हें ताल दले किने, माँ बाप का एहसान कभी खत्म न होगा, कभी खत्म न होगा। अरे माँ बाप का एहसान कभी खत्म न होगा, कभी खत्म न होगा। नारे तकबीर, नारे रिसालत, फज़ाइल अहले बैत, अज़मत वालिदैन, नारे तकबीर, नारे कभी खत्म न होगा, कभी खत्म न होगा। माँ बाप का एहसान कभी खत्म न होगा, कभी खत्म न होगा। माँ बाप का एहसान कभी खत्म न होगा, कभी खत्म न होगा। বন্ধু আমার বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, ওই তো আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হুজুর একটু আপনি আমার সময় দেন হুজুর, জীবনে আমার কেউ নাই, এই দুনিয়াতে আমার কেউ নাই, জীবনের সাথী আমার, দুনিয়ার সাহারা আমার মাত্র একটা বেটা। হুজুর গো, দুনিয়ার সাহারায় আমার মাত্র একটা বেটা, হুজুর একটু আপনি আমার সময় দিন, আমার বেটা মাকে অনেক ভালোবাসি, বেটাকে যাই বলি আমি তাই শুনে। হুজুর আমার বেটা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে চাকরি করে, হুজুর বেটা আমার যখন আসবে এসে যাবে, বেটাকে নিজের দুধের বস্তা দিয়ে বলবো আপনার দুটো ছেলেকে
আপনার দুটো ছেলেকে যে কোনো উপায় হোক না কেন আমি আমার বেটার দ্বারা আপনার নিকটে হাজির করে দেব। বন্ধু আমার, বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার বলে, মা যে আবেদুল্লাহর দরবারে চাকরি করে সে আবার আমার সহযোগিতা করবে, আমাকে হেল্প করবে, আমার দিকে দেখবে। বলে, হ্যাঁ হ্যাঁ হুজুর, আমি মা, আমার বেটা আমার কথা ছাড়া কিছু বোঝে না, আমার কথা ছাড়া কিছু বোঝে না। আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা, বন্ধু আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার ঘরের মধ্যে আব্বা বসে আছে। রাত যখন গভীর হয়েছে, ওই তুয়া মায়ের বেটা বিলাল, ওই তুয়ার বেটা বিলাল যেন ঘরে এলো। মা জননী তারে খাওয়া দাওয়া করালো, পাশে নিয়ে বসলো। বলে, বেটা জীবনে কোনো আবদার করি নাই লাডিলা দুলারা, বেটা গো আমার জীবনে তোমার ছাড়া আর কেউ সাহারা নাই। লাডিলা দুলারা কলেজা টুকরা বেটা আমার জীবনে তোমার ছাড়া আর কেউ সাহারা নাই। বেটা গো শুনে নাও লাডিলা দুলারা, একটা তোমারে কথা বলি। ও বেটা, আমার নবী বলেছেন মায়ের দুধের দেনা কেউ যেন কখনো শোধ করতে পারবে না। বলে, হ্যাঁ হ্যাঁ মা জননী, কথা যেন সত্য বলেছ মা। বলে, বেটা গো আমার একটাই তোমার নিকটে আবদার রয়েছে। তোমার মা জননী তোমার নিকটে কিছুই আবদার করে না, চাই না। বেটা এই আবদার খানা যদি আমার পূর্ণ করে দাও, বেটাই আমি তোমারে এই জগৎ এবং পরজগতের জন্য ক্ষমা করে দেব, মাফ করে দেব। বেটাই আমার বেটা বিলালে বলেছিল, মা কি এমন কথা বলতে চাইছো মা বলো। বলে, বেটা বিলাল আমার বাড়িতে ইমামে মুসলিম রয়েছে। বিলাল, ও বিলাল গো, ইমামে মুসলিমের সঙ্গে দুটো তিনার সন্তান মোহাম্মদ ইব্রাহিম এসেছিলেন। ও বিলাল, ইমামে মুসলিমে দুটো বেটাকে তুমি যদি নিয়ে এসে হাজির করে দাও, বেটাই আমায় তোমার মা, এটাই তোমার নিকটে আবদার রয়েছে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, যখন মানুষের অন্তরে আব্বাজি লালচ ডুবে যায়, তখন বাবা আপনার খারাপ ভালোর পার্থক্য আর করতে পারে না। মানুষের অন্তরে যখন লোভ ঢুকে যায়, লালচ চলে আসে, মানুষ গুনাহকে গুনাহ মনে করে না, পাপকে পাপ সেই মুহূর্তে তার আব্বাসি আমার দেখতে পাই না। এই বেরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, আব্বাজি আমার ওই জালিম বিলাল মনে মনে চিন্তা করলো, মা যে ইমামে মুসলিমের জন্য আমি এত হয়রান ও পরেশান, সেই মুসলিম আমারই বাড়িতে আছে। মায়ের সামনে কোনো কথা বলল না। আমার ইমামে মুসলিম সারাটা রাত আল্লাহর ইবাদতে যেন আব্বাজি কাটায়া দিলেন। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ধন দিয়েছে, দৌলত দিয়েছে, শরীর খানাকে সুস্থ রেখেছে বাপজি, অথচ আব্বাজান আমার এই মসজিদে যে আমরা আল্লাহর ইবাদত খানা করতে পারলাম না, থাকার জন্য জায়গা নাই আহলে বাইতের জন্য, তবুও সেই আহলে বাইতের ঘরানা নামাজ খানা ছেড়ে দেয় না। মুসলমান, শুনেছি 200 না 250 বাড়ি গ্রামে, যাই হোক 200 প্লাস বাড়িতে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, বড় দুঃখের বিষয় আব্বা যে 2 লাইন নামাজিও পূর্ণ হয়। এই মুসলমান, এ বাপজি আমার, কি জবাব দেব এই কবরে গিয়ে? সাপে কাটিবে রে, গুরজতে মারিবে রে, কঠিন আযাব হবে জুনো বেনামাজির কবরে।
আব্বাজি নানা রকমের আযাবে আপনার এই ওই কবরের মধ্যে পড়তে হবে আব্বা। বেটা বেটি কেউ বাঁচাবার জন্য যাবে না। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আমার, আপনার কি বলে বাপজি আমার, ওই তো মায়ের বাড়িতে বেলাল সকালে বেটা যেন আব্বা উঠে গেল, বেটার পা ফেলা দেখা দেখে আমার ইমামে মুসলিম ভেবে নিলেন মাওলা অপরে গোলাপ ফুল, গোলাপ ফুলের নিচে কাঁটা, এই গোলাপ ফুল এবং কাঁটার সঙ্গেই পুরাতন বন্ধুত্ব রয়েছে। এ মাওলা জানি না, মাকে তো দেখি গোলাপ ফুল মনে হয়, এই বেটা জানি না রব্বুল আলামিন এই পা ফুলের নিচে কাঁটা বেরিয়ে যাবে না। বন্ধু আমার বিরাদার, সময় হলো ফজরের, ইমামে মুসলিম ফজরের আযান আপনার নামাজ কানা পড়ে এখন পর্যন্ত মুসাল্লায় বসে রয়েছে, মুসাল্লায় এখন পর্যন্ত বসে রয়েছে। আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, ঘরের মধ্যে গো ওই জালিম পাপী ওই বেলাল আবেদুল্লাহর নিকটে হাজির হলো, যে সকল খবর খানা জানালো। আবেদুল্লাহ এই মুসলিমকে ঢোড়ার জন্য শত শত হাজার টাকা তুমি পুরস্কার ছেড়েছ। আবেদুল্লাহ গো, সেই মুসলিম আমার বাড়িতে যেন রয়েছে। বন্ধু আমার আবেদুল্লাহ ইবনে জিয়াদ একজনকে গ্রেফতার করার জন্য, আহলে বাইতের একটা ফুলকে আব্বাজি গ্রেফতার করার জন্য 2000 লোককে আব্বাজি তৈরি করলো। 2000 লোককে আব্বা 2000 সেনাবাহিনী পাঠালো। ওই 2000 সেনাবাহিনীর সর্দার করে হযরতে মুহাম্মদ আপনার কি বলে মুহাম্মদ ইবনে আসাসকে যেন আব্বা পাঠালো। বলে মুহাম্মদ ইবনে আসাস যাও গো ওই মুসলিমকে গ্রেফতার করে নিয়ে এসো। ইমামে মুসলিম আমার নামাজ আদা করার পরে মুসাল্লায় আব্বাজি বসে রয়েছে, বাইরে যেন ঘোড়া টাপের শব্দ কেন শুনতে পেলেন। আমার ইমামে মুসলিম ভেবে নিলেন আমার মুহাম্মদ ইব্রাহিম নয়, আবেদুল্লাহ লস্করকে ওই বেলাল নিয়ে হাজির হয়ে গেছে। বেলাল আমার বেটাকে নিয়ে আসে নাই, হয়তো তাদের সেনাবাহিনীকে আমাকে গ্রেফতার করার জন্য নিয়ে এসেছে। হযরত ইমামে মুসলিম বিনা কিল ঘর থেকে আব্বা বেরিয়েছেন, কয়েকজনকে সঙ্গে নিয়ে মুহাম্মদ ইবনে আসাস আব্বাজি তুয়া মায়ের ঘরের মধ্যে আঙ্গনার মধ্যে প্রবেশ করলো। ইমামে মুসলিম তাদেরকে দেখে বলে, মুহাম্মদ ইবনে আসাস বলে, ইমামে মুসলিম, ও মুসলিম নিজেকে আমাদের হাওয়ালা করে দাও। মুসলিম 2000 লোক আবেদুল্লাহ ইবনে জিয়াদ তোমারে গ্রেফতার করার জন্য পাঠাইছে। আমার ইমামে মুসলিম মুহাম্মদ ইবনে আসাসকে বলেছিলেন, ও ইবনে আসাস বলো বলো গো, ইমামে হোসেনকে যখন পত্র লেখা হয়েছিল দিয়েছিলে, তার মধ্যে তোমারও সিগনেচার রয়েছে। আজকে তুমি তার নাইবকে গ্রেফতার করার জন্য কেন এসেছো? বলো বলো, কেন তুমি গ্রেফতার করার জন্য এসেছো? কি করে তুমি গ্রেফতার করার জন্য এসেছো? আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে প্রথমত আব্বাস ইনকার করেছিল। ইমাম মুসলিম ঝোলা থেকে বেশ কয়েকখানা পত্র বের করে তার সামনে ফেললো। সেই যেন বলেছিল, ওগো ইমাম মুসলিম, সেই সময় বলেছিলাম, এখন যেন আমি সেটা করতে পারি না, সেটা পূর্ণ করতে পারি না। বন্ধু আমার বেরাদার, বাবা জীবন ভাইরা আমার বেরাদার, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আমার তাকে যেন বলেন, ও ইবনে আসাস বলো বলো, একজনকে গ্রেফতার করার জন্য এত লোকের কি প্রয়োজন, এত লোকের কি দরকার রয়েছে বলো। মুহাম্মদ ইবনে আসাস বলেছিল, আমরা ভালো করে জানি গো, হাশমি ঘরানা যদি জিদে চলে আসে, এই 2000 লোক তার সামনে কিছু লাগবে না, এই 2000 লোক তার সামনে কিছুই
লাগবে না। মুহাম্মদ ইবনে আসাস বলেছিলেন, মুহাম্মদ ইবনে আসাস কি আপনার কি বলে ইমাম মুসলিম বলেছিলেন, ও মুহাম্মদ ইবনে আসাস শোনো শোনো গো, যখন তুমি এতটুকু জানো আহলে বাইতের দেহের মধ্যে এক বিন্দু পরিমাণ যদি রক্ত থাকে, নিজের জান অপর দুশমনের হাওয়ালা করে দেবে না। মুহাম্মদ ইবনে আসাস আহলে বাইতকে এত সহজ মনে করে নিও না। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, মুহাম্মদ ইবনে আসাস বলে ইমামে মুসলিম যুদ্ধ তাহলে করবে মুসলিম? বলে হ্যাঁ হ্যাঁ, যদি প্রয়োজন পড়ে যুদ্ধ করতে পারি গো, নিজের জান খানা দিতে পারি না, নিজেকে তোমাদের হাওয়ালা করতে পারি না। বন্ধু আমার, বেরাদার বাবা জীবন ভাইরা আমার, আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধু আমার বেরাদার ইমামে মুসলিম আমার তাদের সঙ্গে যুদ্ধ আরম্ভ করলেন। আব্বাজি আমার তারা চতুর্দিক থেকে তিনবার চিবাল্লাম চালাতে আরম্ভ করলো। রাদার মুসলমান, ইমামে মুসলিমের তালওয়ার চলে, ইমামে মুসলিমের তালওয়ার চলে গো। যেদিকে আমার ইমামে মুসলিম মুখ কানা করে, যে সালিম আমার ইমামে মুসলিমের সামনে আসে, তাকে যেন আব্বাজি ওয়াসিলে জাহান্নাম করে দেন। ইমামে মুসলিম একাই সবাই তারা যেন তীরবার চিবাল্লাম চালাতে লাগলো। একাই আমার মুসলিম 2000 লোকের তীর একসঙ্গে চলে, তালওয়ার আব্বাজি একসঙ্গে চলে, ঘেরাও করে আমার ইমামে মুসলিমের ওপরে তারা তীরবার চিবাল্লাম চালাতে লেগেছে। আহারে ইমামে মুসলিম আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, বেরাদার মুসলমান, আপনার 72 খানা আঘাত লেগে গিয়েছে, 72 খানা আপনার তীরবার চিবাল্লাম লেগেছে। ইমামে মুসলিমের সারা শরীর খানা ছিদ্র ছিদ্র হয়ে গেছে, ইমামে মুসলিমের সারা দেহ খানা রক্তে লালে লাল হয়ে গেছে। তারপরও ইমামে মুসলিমের তালওয়ার খানা বন্ধ হয় না। কিছু লোকে আপনার ছাদের ওপর থেকে আব্বাজি আগুন ফেলতে লাগলো, পাথর যেন ছুটতে লাগলো। ইমামে মুসলিম জোশেছে এক ছালাঙে আব্বা সেই তাদের ঘরের ওপরে যেন গেল। ইমামে মুসলিম যাওয়ার পরে অপরে যতজন ছিল সকলকে তালওয়ার এক এক তালওয়ার দিয়ে ওয়াসিলে জাহান্নাম যেন করে দিলেন। মুহাম্মদ ইবনে আসাস চিন্তা ভাবনা করে, যেই মুসলিম একটা নয় দুটা নয়, যেই মুসলিম 72 খানা আঘাত খাবার পরে সারা শরীরে জায়গা নাই, তারপরেও ইমামে মুসলিমের তালওয়ারি খানা বন্ধ হয় না। বেরাদার মুসলমান, যেই মুসলিমের আপনার তালওয়ারি খানা বন্ধ হয় না, আব্বাজি আমার শরীরে রক্ত নাই, আব্বাই আমার কিন্তু তালওয়ারি খানা বন্ধ হয় না। ওই মুহাম্মদ ইবনে আসাস যেন বলেছিল, ওগো ইমামে মুসলিম আমান দেব, আমান দেব, তালওয়ারটা বন্ধ করো। আব্বাজি সেই যুগের প্রথা ছিল, কেউ যদি কাউকে আমান খানা দিতে চাইতো আব্বাজি, তাহলে বেরাদার সে যেন তার উপরে ভরসা করে নিত। আমার মুসলিম বলেছিলেন, ও মুহাম্মদ ইবনে আসাস, জানি না দ্বিতীয়বার আমার সঙ্গে আবার গাদ্দারি করবি। রাধা সে বলেছিল, না না মুসলিম গো, আমান দিতে শেষি জানো আমি আমান দেব। ইমামে মুসলিম তার উপরে ভরসা করি। ইমামে মুসলিম আমার ওপর থেকে নিচে নেমে এলেন, মিয়ানের মধ্যে তালওয়ারটাকে ধরলেন, গাছের পাশে আব্বা টেক লাগিয়েছেন, হিলানা লাগিয়েছে, সঙ্গে সঙ্গে আমার মুসলিম যেন বেহুশ হয়ে জমিনে পড়লে। সারা শরীরে রক্ত নাই। ইমামে মুসলিম ভাই ইমামে হুসাইনকে पैगाम দিয়ে দুনিয়া থেকে বিদান হন। ভাই ইমামে হুসাইনের উপরে জান কুরবান করনে वाला
এই কুফাতে প্রথম রক্ত দেনেওয়ালা আমি হুসাইন 72 খানা তীর খেয়ে দুনিয়া থেকে বিদায় নিলাম ভাই। শেষ শহীদ তুমি 72 খানা আঘাত খেয়ে বিদায় হবে। সামনে কেরাম ইমামে মুসলিম আমার বেহুশ হয়ে জমিনে পড়েছে। জালিম পাপী মুহাম্মদ ইবনে আসাস প্রথমে তো তলোয়ার খানা কবজা করলো, মিয়ান থেকে তলোয়ার খানা বের করলো, উটের উপরে ইমামে মুসলিমকে চাপালো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাবে। রাস্তায় চলতে চলতে ইমামে মুসলিমকে হুঁশ এসেছে। আমার ইমামে মুসলিম বলেন, ওগো জালিম, ওগো দুষ্ট দুরাচার বেঈমান, বলো বলো, ওগো মুনাফিক বলো বলো, আমান দিতে চেয়েছিলে, আমারে কোথায় নিয়ে যেতেছ? ওই বেরাদার ইবনে আসাস বলেছিল, ওগো চলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে তোমারে আমান দেওয়া হবে। বলে, ওগো দ্বিতীয়বার তোমার তো গাদ্দারি হবে না। বলে, না না, দ্বিতীয়বার আর আমার গাদ্দারি হবে না, ধোঁকাবাজি হবে না। ইমামে মুসলিমকে বাবা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে নিয়ে গেল। সিংহাসন চেয়ার লেগে আছে ঘরের মধ্যে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিজের যে সিংহাসনে বসে আছে, গেটে অনেক লোকের ভিড়। ইমামে মুসলিমকে আমার বেরাদার শরীরে শক্তি নাই, দাঁড়াতে পারে না। ইমামে মুসলিম জমিনে যেন পড়ে আছেন। ইমামে মুসলিমের কথা কানা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকটে পাঠানো হলো। আসার জন্য পারমিশন দিল। ইমামে মুসলিম আমার ঘরের মধ্যে যাবেন। বিরাদার মুসলমান, ঘরের মধ্যে যাবেন গো, রাস্তায় যেন পানি দেখলেন, রাস্তায় যেন পানি দেখলেন, ঠান্ডা পানি, মাটির বাসনে করে ঠান্ডা পানি। ইমামে মুসলিম আমার বলে, ওগো মুহাম্মদ ইবনে আসাদ, একটু আমারে পানি পান করাবি। দুনিয়াতে তুমি যদি পানি পান করাও, রাসূলুল্লাহ তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবি। মুহাম্মদ ইবনে আসাস পানি পান করাতে পারবে, বড়ই পিপাসা পেয়েছি। জালিম পাপী মুহাম্মদ ইবনে আসাস ইনকার করেছিল। ইয়াজিদের তরফ হতে যখন পারমিশন পেল, পানি দিয়েছিল। আমার ইমামে মুসলিম পানির আব্বা বাসনখানা নিলেন গো, মুখে লাগিয়েছেন, নাক কেটে গেছে, থড় কেটে গেছে, দুটো দাঁত ভেঙে গেছে, দুটো দাঁত যেন নড়তে ছিল, থড় কাটা। ইমামে মুসলিমের মুখে লাগিয়েছে পানির বাসন, অপর থেকে রক্ত পড়ল, পানি যেন লালে লাল হয়ে গেল, রক্ত আব্বাজি মাখানো পানি। ইমামে মুসলিম আর আমার পান করলেন না। মানুষের রক্ত মানুষের জন্য আব্বাজি জায়েজ নয়, রক্ত মানুষের জন্য জায়েজ নয়। হে মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ইমামে মুসলিম পানির বাসনকে আব্বা সাইডে রাখলেন। ও তারা যেন দ্বিতীয় পানি দিয়েছিল, আবার লাগাতে যাবেন গো, আবার যেন আব্বাজি রক্ত পড়ে পানি লাল হয়ে গেল। বেরাদার মুসলমান, আবার ইমামে মুসলিম পানি খানা মুখ থেকে সরায় নিলেন। তৃতীয়বার পানি খানা মুখে লাগাতে যাবেন, দুটো দাঁত তলোয়ার লেগে নড়তে ছিল, পানির বাসনটা মুখে লাগাইছেন, দুটো দাঁত ভেঙে পানিতে পড়ল, রক্ত বেজে রক্ততে যেন আব্বা পানি লালে লাল হয়ে গেল। আমার ইমামে মুসলিম চোখ ভরা জল, বুক ভরা ব্যথা নিয়ে ইবনে আসাসকে বলেছিলেন, ইবনে আসাস রে, আর আল্লাহ আমার নসিবে হয়তো দুনিয়ার পানি রাখে না। ইবনে আসাস, আর আল্লাহ আমার নসিবে দুনিয়ার পানি রাখে নাই। যদি আমারে পান করতে হয়, দুনিয়ার পানি নয়, নানা জানের হাতে হাউসে কাউসারের পানি পান করব। বন্ধু আমার, বেরাদার মুসলমান, ইমামে মুসলিমকে ধরে জালিম পাপী উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকটে হাজির করানো হলো।
ইমামে মুসলিম আমার গিয়েছেন, তাকে সালাম করলেন না। কিছু লোকেরা বলেছিল, আবেদুল্লাহ কেমন ইমামে মুসলিম যে তোমার ইজ্জত করলো না, সালাম করলো না। আবার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আবেদুল্লাহ যদি তোমার আমাকে কাতালের ইরাদা না থাকে আবেদুল্লাহ, তাহলে হাজার হাজার সালাম তোমার জন্য। যদি কাতালের ইরাদা থাকে তাহলে তোমার জন্য আমার একটাও সালাম নাই। বেরাদার মুসলমান, আবেদুল্লাহ ইবনে যাদ বলেছিল, মুসলিম এই কুফার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য কেন এসেছিলে? আমার ইমামে মুসলিম বলেছিলেন, জালিম রাসূলুল্লাহর ঘরানা কখনো কোনো মানুষকে মুসিবতের মধ্যে ফেলে না, বিভ্রান্তি সৃষ্টি করে না। এ জালিম, রাসূলুল্লাহর ঘরানা মুহাব্বতের পয়গাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জালিম পাপী আবেদুল্লাহ ইবনে যাদ বলেছিল, এই মুসলিম যদি তুমি নিজের প্রাণটাকে ভালোবাসো, জানকে যদি ভালোবাসো, তাহলে মুসলিম তোমারে ইয়াজিদের প্রশংসা করতে হবে লোকদের সামনে, আর আলী এবং হুসাইনের বিরুদ্ধে তোমাকে কথা বলতে হবে। আমার ইমামে মুসলিম বলেছিলেন, আবেদুল্লাহ হুসাইনের মোহাব্বতে মুসলিম জান দিতে পারে, কিন্তু একজন বেঈমানের প্রশংসা করতে পারে না। জোরে বলুন। আর একটু মোহাব্বতে এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাই রামান, এই বন্ধু আমার, যে হুসেনের মোহাব্বতে আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি, আমার ভাইজান, আমার বন্ধু আমার, যে ইমামে মুসলিম আমার জান দিয়েছিলেন, সেই ইমামে হুসাইনের মোহাব্বতে আব্বা জান নয়, তাহলে পাঁচজন ভাই মাত্র 500 টাকা করে টাকা পারবেন ভাই? হবে গো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। মাত্র পাঁচজন আল্লাহর বান্দাতে 500 টাকা করে টাকা পারবেন বাপজি? হবে গো ভাইজান, মাত্র পাঁচজনে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমি বেশি চাইনি আব্বাজি, আহলে বাইতের মোহাব্বত, ইমামে হুসাইনের মোহাব্বতে মাত্র 500 টাকা করে টাকা দেখতে চেয়েছি। যদি ইমামে হুসাইনের মোহাব্বত অন্তরে জেগে ওঠে, যদি জেগে ওঠে, মাত্র 1000 টাকা 500 টাকা পারবেন কোন ভাই জানে? পারবেন কোন বন্ধুতে? যদি পারেন দুটো কদম নিয়ে আগে বাড়বেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। কে জন্ম আমার নবী যুগে, আমিরউদ্দিন শেখ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বেরাদারান ইসলাম, এই মুসলমান, আপনার পাঁচজনের নিকটে দেখতে চেয়েছি, একজন হয়েছে আমিরউদ্দিন শেখ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। পাঁচজন একটু চ্যাট করে বলে দাও, ইনশাআল্লাহ একটু আগে বাড়বো। এই মা, মা জননী আমার, ইমামে হুসাইনের মোহাব্বতে দুটো মায়ে মাত্র 500 টাকা বলতে পারবে মা? এখন যদি না থাকে কালকে পরশুকে দেবে, নামটা বলে দেন। ইঞ্জিনিয়ার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আনসার আলী, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চারজন হয়ে গেছে। আর একটা কোন যোগ্য মায়ের যোগ্য বেটা, কোন একজন মারতে মুজাহিদ 500 টাকা, সুবহানাল্লাহ। দুজন মায়ে বলতে পারবেন না? নাই গো, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই ভলান্টিয়ার ভাই যাও না একবার মা খালার তরফে, সুবহানাল্লাহ। এই বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই মা খালা আমার, এখন যদি না থাকে পরে খুনে দিও, নামটা লেখায় দেবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাত্র দুজন মা খালাকে আমি দেখতে চেয়েছি, আমার মা বোনদেরকে দেখতে চেয়েছি। মাত্র আপনার কি বলে 500 করে টাকা, সুবহানাল্লাহ। আর একটা কোন বাপের বেটা নাই, কোন মারতে মুজাহিদ নাই, মাত্র 500 টাকা। চারজন হয়ে গেছে, শেষ একটা কলম। আর দেখতে চাইবো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বন্ধু আমার বেরাদার, কি জন্ম আমার নবী যুগে হলে কেমন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জানি না একজনে দিয়েছে না দুইজনে।
সুবহানাল্লাহ। মা কালার তরফ থেকে 1000 টাকা এসেছে মাশাআল্লাহ। আর একটা কোনো ভাই 500 টাকা পারবেন না গো? নাই কোনো বাপ জিতে পারবেন না 500 টাকা? হবে কোন আল্লাহর বান্দা, একজন আমার নবীর প্রেমিক। আচ্ছা এই ধার থেকে একজন কোন বনে 500 টাকা বলতে পারবে? এখন যদি না থাকে পরেক্ষণে দিও। এই ভলেন্টিয়ার ভাই যাও তো একবার দেখি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একজন কোন ভাই যাও তো দেখি। একজন মা বোনদের নিকটে মাত্র 500 টাকা দেখতে চাইবো, মা পারবে গো? হবে। এখন যদি না হয় কালকে দিও, পরশু দিও, নামটা বলবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মাত্র একজন মায়ের নিকটে আর একটা কলম 500 টাকা হবে না বাপ? নাই গো ভাইজান, নাই গো বন্ধু আমার। মাত্র 500 টাকা একজন কোন মার্দ মুজাহিদে আমার ইমামে হুসাইনের মোহাব্বতে প্রেমে ইমামে মুসলিম নিজেকে কুরবান করতে চলেছে। আপনাকে কুরবানি হতে বলি না আব্বা। ভাইজান আমার মাত্র 500 করে টাকা দেখতে চেয়েছিলাম, যদি পারেন আর একটা আল্লাহর বান্দাতে শেষ একটা কলম মাত্র 500 টাকা হবে কোন আল্লাহর বান্দাতে একজনে? পারবেন কোন আমার বন্ধুতে? পারবেন কোন আমার বাপজিতে? সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাক্কার শেখ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখতে চেয়েছিলাম 500, ভাইজান আমার দিয়েছে 1000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 500 টাকা তো এদিক থেকে দুটা এসে এদিক থেকে একটা এলো। ফের যাইছো? যাও দেখি একবার। সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, আবার জীবন ভাইরা আমার, মা খালা আমার সামনে থেকে যখন পশ্চিম দিক থেকে যখন দুটো হয়েছে, তাহলে আর একজন বোনে কেউ বলতে পারবে না? এখন যদি না থাকে পরেক্ষণ দিও। মা, এই মা, বিড়ি বাঁধা যদি টাকা না হয় তো মামতা তো বাড়িয়ে দিয়েছে নাকি? মামতা তো বাড়িয়ে দিয়েছে, 500 কে 1000 করে দিয়েছে। এ মা, লক্ষ্মী ভান্ডারের টাকাগুলো বলো। জি, বিড়ি বাঁধা টাকা গুলা তোমরা খাও, 11 মাসের তোমরা খাও, এক মাসের কি বলে, এক মাসের হাফ মাসের টাকা মাত্র 500 টাকা। ওই লক্ষ্মী ভান্ডারে একজন কোন মা বোন বলো পারবে না গো? কোন বনে বলতো গো? একটা আর কলম কেউ হবে না? পারলেন না একজন কেউ বলতে? হবে কোন একজন বোন? পারবে কোন একটা আমার মাসি? মাত্র 500 টাকা একজন কেউ যদি পারো, একজন বলে বল। একজন বোন আমার নাই, একজন মা জননী আমার নাই, মাত্র 500 টাকা। মা ভাই ওই পিছনে যাও তো, ওই 3 তালাতে একটা খালা বলবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই 3 তালাতে যাও। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বালিয়া ডাঙ্গা তো বন্ধু আমার বিরাদার মুসলমান, এই বাপজি আমার মাশাআল্লাহ। আরে এক তালাতে থাকে না, 2-3 তালাতেই থাকে। আপনাদের মসজিদ দেখেও আমি পরেশান হয়ে গেলাম। রোডের দিক থেকে দেখলে মনে হয় যে একতলা, আর এদিক দিয়ে যদি দেখা হয় তো মনে হয় 2 তালা। বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, যাই হোক বাপজি আমার, ভাইজান আমার, একটা কোন মা খালাতে আমার পারলেন না, হলো না? ইনশাআল্লাহ হবে। সুবহানাল্লাহ। দুটো ছন্দ হাজির করি ইনশাআল্লাহ, নিজের আলোচনা আগে বাড়াবো। কে জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার। কি ব্যাপার গো, তোমরা ওই দিক থেকে এসে ফিরে এদিকে যাইছো? আর কি আলোচনায় শেষ হয় না? আচ্ছা, চাবিটা উঠে আসো। মাশাআল্লাহ, হয়ে গেছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বিরাদার মুসলমান, এই বাপজি আমার, মা খালারা প্রতি জালসাতে বেশি দান, ছেলেদের চাইতে বেশি দান আমার মা খালাদেরই পাওয়া যায়। যদিও তারা ওই 10,000 আর 15,000 না দিতে পারে, 1,500ই দেয়, কিন্তু ছেলেদের চাইতে তাদেরই দান বেশি। আর মা খালাদের টাকাতে বরকত আছে।
যেই জালসা জীবনীতে মা খালাদের দান আসে না, সেই জালসা জীবনীর টাকা বরকতই নাই। এ বেরাদার মুসলমান, এই জন্য মনে হয় হযরত বেটা ছেলেগুলো বিয়ে করছে তো 2-4-5 হাজার টাকা লিছে, লাখ টাকা লিছে, যে বরকতটা যেন হয়। কিন্তু প্রত্যেক জায়গাতে আব্বাসি বরকত নাই। একজন ইমাম সাহেবকে একজন জুমার দিনে 5,000 টাকা মসজিদে দান দিয়ে বলছে, মৌলী সাহেব আমার বেটা কি বলে পরীক্ষা দিতে গেছে, আমার বেটা যদি যেন পাস করে চাকরিটা যেন হয়ে যায়, একটু জুমার দিনে দোয়া করুন। দোয়া করতে লেগেছে, ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন তার বেটা যেন চাকরি হয়ে যায় আল্লাহ, কিন্তু বেতন আমার 3,000, তো তার বেটারও যেন 3,000 বেতন হয়। এশিয়ান মানুষ বন্ধু আমার বেরাদার, যেমনই দোয়া শেষ হয়েছে বলে, মৌলী সাহেব এটা তুমি কি করলে? বলে হলো কি? বলে তো 3,000 টাকার জন্য তোমাকে দোয়া করতে বললাম। তোমরাই তো ইমামের বেতন 3,000 রাখছো, বলে তোমাদের টাকাতে বরকত যে আছে। যে শুনো, যখন আমাদের টাকাতে বরকত আছে, তো বরকতওয়ালা টাকাটা তুমি নিয়ে নিও, আর তোমার বেটা টাকাটা আমাকে ঘুরিয়ে দিয়ে দিও। হাই ঝামেলা তো কিছু নাই। যখন আমাদের বাড়বে তখন তোমার বেটারও বাড়বে। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাই আমার, ইমামের যখন বেতনের বাড়ি আসে আব্বা, সবার মাথা না চুলকানি ধরে। ফাতিহা করতে যাবে তো পকেট থেকে 20 টাকা থেকে 30 টাকা বের হবে না। একটা জায়গাতে ফাতিহা করতে গেছি, 5টা টাকা রেখেছে, বলে বলছে লিয়েলেন চা পান খেলেন। আমি বলছি পান খাওয়া বন্ধ করে দিয়েছি, 5টা টাকাতে চাই কি খাবো আর পানি কি খাবো। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেরাদার মুসলমান বলেছিলেন, ওগো সালিম শুনে নাও, শুনে নাও, ইমামে হোসেনের মোহাব্বতে জানখানা দিতে পারি গো, ওই হোসেনের বিরুদ্ধে একটা কথা ব্যবহার করতে পারি না, বলতে পারি না। আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিক কি ওই ইমামে মুসলিমকে জানো আব্বা আবেদুল্লাহ ইবনে জিয়াদ পারমিশন দিল, ও শুনে নাও, শুনে নাও, ইমামে মুসলিমকে 2 তলার উপরে নিয়ে যাও, হোসেনের বিরুদ্ধে কথা বলতে বলো, যদি না বলি তাকে যেন শহীদ করে দাও। আমার ইমামে মুসলিম বলেছিলেন, ও ইবনে আসাদ শোনো গো, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, 3টে কথা আমার শোনো, শোনো। ব্রাদার আবেদুল্লাহ ইবনে আসাদকে আব্বাজি আমার পারমিশন নিয়ে আমার ইমামে মুসলিম তাকে একটু দূরে যেয়ে বলতে লাগলো, ও ইবনে আসাদ, সারা জীবন গাদ্দারি করেছো, ধোঁকাবাজি করেছো, আমি জানো মুসলিম বিন আকিল 3টে কথা তোমারে বলে যাই, ওগো এই 3টা কথার উপরে আল্লাহর ওয়াস্তা দিয়ে বলি একটু এই পালনখানা করে দিও। বলে বলো বলো কি এমন কথা? 3টে বলো। বলে শোনো গো, প্রথম কথা হলো কিছু পাওনা আমার এই কুফাতে রয়েছে, সেই ব্যক্তি আমার নিকটে কিছু টাকা পয়সা পাবি, আল্লাহর ওয়াস্তে এই টাকা খানা তুমি আমার তরফ হতে আদা করে দিও। দ্বিতীয় শর্ত হলো ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, দ্বিতীয় কথা হলো ইমামে হুসাইন কে আমার শাহাদাতের খবরখানা পৌঁছে দিও, যে কোনো অবস্থা হোক না কেন আমার ভাই ইমামে হোসেনকে আমার শাহাদাতের খবর কানা দিয়ে দিও। তৃতীয় কথা হলো গো, আমার ইন্তেকালের পরে জানি না ওই আবেদুল্লাহ ইবনে জিয়াদ, ওই পাপিষ্ঠ আবেদুল্লাহ ইবনে জিয়াদ দাফন করবে না, আমার ইন্তেকালের পরে আমার দেহে খানাকে একটু কাফন দাফনের ব্যবস্থা করে দিও। ইবনে আসাস এই কথাটা নিজেদের মধ্যে রাখিও, ইবনে জিয়াদকে জানায়ও না। কিন্তু আব্বাসী আমার তালাচাটা কুকুর ইবনে আসাস বেরাদার মুসলমান আবেদুল্লাহ ইবনে জিয়াদের নিকটে এসে বলল, আবেদুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল 3টা কথার উপরে 2টোতে আমল করতে দেওয়া হবে না, ইমামে হুসাইনকে খবরও দিয়ে দিতে পারা যাবে না। তৃতীয় কথা, তিনাকে দাফন করব না সেটা আমার ব্যাপার। তৃতীয় যেটা
কথা রয়েছে যে মোহাম্মদ তার কি বলে তার উপরে কিছু দেনা পাওনা আছে সেটা সুদ করে দেবে, সেটা কথার উপরে যদি আমল করো তাহলে করতে পারো, সেটা তোমার কোনো বাধা দেওয়া হবে না। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আব্বাজি দুই তালার উপরে নিয়ে যাওয়ানো হলো, আদেশ করা হলো গো ইয়াজিদের প্রশংসা করো, হাসানের ইমামে হোসেনের বিরুদ্ধে কথা কানা বলো। আমার ইমামে হোসেনের প্রশংসা করতে লাগলেন, আলীর প্রশংসা করতে লাগলেন। জালিম পাপী বোকায় এমন ভাবে একখানা তলোয়ার মেরেছিল আব্বা, এক তলোয়ারে ইমামে মুসলিমের মাথা আলাদা হলো, দেহখানা যেন আলাদা হয়ে গেল। ইমামে মুসলিম আমার জান্নাতি মেহমান, জান্নাতে যেন ৭২ খানা আঘাত খেয়ে জান্নাতে যেন বিদায় নিলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ইমাম